মেসি সত্যিই একজন এলিয়েন। সে এই গ্রহের কোনো অধিবাসী নয়, সে ভিন গ্রহে থেকে এসেছে, যেটার প্রমাণ সে একের পর এক দিয়ে যাচ্ছে। বয়স যে জাস্ট একটা সংখ্যা মেসির কাছে, সেটা আরও একবার প্রমাণ হলো। এই বিশ্বকাপটাই মেসির জন্য শেষ বিশ্বকাপ। 2030 সালের বিশ্বকাপ ফুটবলে হয়তো মেসিকে আর দেখা যাবে না, কিন্তু তার আগে এই চলতি বিশ্বকাপে মেসি এমন এক রেকর্ডে নাম লিখিয়ে রেখে যাবে, যেটা গোটা বিশ্ব কেয়ামত পর্যন্ত স্মরণ করবে। ইতোমধ্যে মিরোস্লাভ ক্লোজা, এমনকি রোনালদোকে পেছনে ফেলে সবার উপরে চলে আসলো এই মেসি। এবং 2026 বিশ্বকাপের প্রথম ম্যাচেই আলজেরিয়ার মতন শক্তিশালী টিমের বিরুদ্ধে হ্যাটট্রিক করে নিয়ে মেসি প্রমাণ করে দিয়েছে যে সত্যিকার অর্থে তার বা পায়ের জাদু এখনও একটুও কমেনি। 44 বছর বয়স, যে বয়সে সকলে অবসর গ্রহণ করেছে, কেউ খেলার কথা কল্পনাও করে না। আর সেখানে মেসি কেনা অবসর তো দূরে থাক, একের পর এক রেকর্ডে নাম লেখাছে। বিশ্বকাপ শুরুর পূর্বে মেসির বিশ্বকাপে গোল সংখ্যা ছিল 13টি। 3টি গোল করলে সবার উচ্চতায় থাকা মিরোস্লাভ ক্লোজাকে ছুঁয়ে যাবে, আর 4টি গোল করলে সবার উপরে স্থান হয়ে যাবে। কিন্তু প্রথম ম্যাচেই মেসি হ্যাটট্রিক করে অবশেষে মিরোস্লাভ ক্লোজাকে তিনি স্পর্শ করলেন। সামনের ম্যাচে তাদের সহজ প্রতিপক্ষ আছে, এই সহজ প্রতিপক্ষদের বিরুদ্ধে যদি বিজয় ছিনিয়ে নিতে পারে, এমনকি মেসি গোল করে, তাহলে এই চলতি বিশ্বকাপে মেসি এমন এক জায়গায় যে চলে যাবে, যেটা আগামী বিশ্বকাপ বলে নয়, পরবর্তীতে যত বিশ্বকাপই হবে কিয়ামত পর্যন্ত কোনো বিশ্বকাপে হয়তো তার এই রেকর্ড ভাঙা সম্ভব হবে না। তবে হ্যাঁ, একজনের সম্ভাবনা আছে, সেটা হচ্ছে এমবাপ্পে। যদি এমবাপ্পে না ভাঙতে পারে, তাহলে আর পরবর্তীতে কোনো প্রজন্ম আর কোনো ফুটবলার যে ভাঙতে পারবে না, এটা নিশ্চিত। তো সব মিলিয়ে মেসি প্রমাণ করে দিয়েছে যে তার বা পায়ের জাদু চিরস্থায়ী, অর্থাৎ এই জাদু কেউ কেড়ে নিতে পারবে না, বয়সও এই জাদু কেড়ে নিতে পারবে না। 44 বছর বয়সে এসেও মেসি অবশেষে আজকে হ্যাটট্রিক করে নিজের দলের জয়ে শুধু ভূমিকায় রাখলো না, গোটা বিশ্ববাসীকে আনন্দের জোয়ারে ভাসিয়ে দিল। সবাই ভেবেছিল মেসি ফুরিয়ে গিয়েছে, মেসি হারিয়ে গিয়েছে, এত বয়সেও মেসিকে কেন দলে রাখা হয়েছে? তাহলে আর্জেন্টিনাতে কি আর অন্য কোনো খেলোয়াড় নেই, একমাত্র মেসি আছে স্ট্রাইকার হিসেবে? কিন্তু বাস্তবতা হচ্ছে মেসি দেখিয়ে দিয়েছে যে কেন তার উপরে এখনও পর্যন্ত টিম ম্যানেজমেন্ট এবং সরকার আস্থারে ধরে রেখেছে, যার প্রমাণ আজকে প্রথম ম্যাচেই মেসি 3 গোল করে দিয়ে দিল। কিন্তু এর মধ্যেও কিন্তু বিতর্ক পেশ ছাড়েনি মেসি নাকি আজকে হ্যাটট্রিক করতে পারতো না, চুরি করার মাধ্যমে এবং পাতানো খেলার মাধ্যমে নাকি মেসি হ্যাটট্রিক করেছে। এটাই মূলত ইতোমধ্যে স্পষ্ট হয়ে গেছে। ম্যাচ চলাকালীন সময় আমরা দেখেছি কিভাবে মেসি আলজেরিয়ার একজন ফুটবলারকে ফাউল করে অবৈধভাবে, কিন্তু বাস্তবতা বলছে যদি ফুটবল আইনের আওতায় নিয়ে আসা হয়, তাহলে মেসির এই ফাউলের অনুযায়ী মেসিকে লাল কার্ড দেখার কথা। কিন্তু ম্যাচে দায়িত্ব পালন করা রেফারির চোখ ফাঁকি দিতে পারলেও অন্তত যারা বাইরে ছিল, যারা টিভি রিপ্লের সামনে যারা ছিল, সেই আম্পায়াররা তো দেখেছে, তাহলে তারা কেন এই শাস্তি প্রদান করলো না? তাহলে এটা কি কোনো পাতানো খেলা ছিল? এটা কি আসলে ফুটবলের কোনো বাজার ধরে রাখার কোনো চেষ্টা? তারা কি মেসিকে দিয়ে বড় ধরনের কোনো ব্যবসা করতে চায়? খুব ভালোভাবে জানে যে মেসি গোল করা মানে গোটা বিশ্বব্যাপী একটা আনন্দের জোয়ার তৈরি হবে এবং মেসি একটা উত্তেজনা বৃদ্ধি পাবে। বিভিন্ন স্পন্সরশিপ আসবে, বড় বড় কোম্পানিগুলো ফুটবলের কাছে ছুটে আসবে এবং পরবর্তী আর্জেন্টিনার ম্যাচে দেখা যাবে যে কোটি কোটি নয়, বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে সবাই স্পন্সর নেওয়ার জন্য হুড়মুড়িয়ে পড়বে। এই ব্যবসা করার জন্যই আমরা দেখেছি কিভাবে ক্রিকেটে ভারতের আধিপত্যকে মেনে নেয় আইসিসি, সেম একইভাবে এই ফুটবলেও মেসি রোনাল্ডোদেরকে জিয়ে রাখা হয়, টিকিয়ে রাখা হয়, বাঁচিয়ে রাখা হয় এবং আর্জেন্টিনা ব্রাজিলকে টিকিয়ে রাখা হয় শুধুমাত্র ব্যবসা করার স্বার্থে। কোনো না কোনো বিশ্বকাপ আমরা ঠিকই দেখি, যদি ব্রাজিলকে বাদ দেওয়া হয়, তাহলে আর্জেন্টিনাকে ঠিক ফাইনাল পর্যন্ত নিয়ে যাওয়া হয়, সেমিফাইনাল পর্যন্ত নিয়ে যাওয়া হয়। আবার যদি আর্জেন্টিনাকে ছুড়িয়ে দেওয়া হয়, তাহলে ব্রাজিলকে উঠানো হয়। অর্থাৎ সব মিলিয়ে ফিফার মূল উদ্দেশ্য থাকে ব্যবসা করা। সেটা আজকের এই ম্যাচে তারা আরও একবার প্রমাণ করে দিল। আলজেরিয়ার একটা নিশ্চিত গোল তারা দেয়নি, সেম একইভাবে আলজেরিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনা যেন বড় ধরনের জয় পায় এবং মেসি ম্যাজিক যেন গোটা বিশ্ববাসী দেখতে পায়, এই ব্যবস্থাটা নাকি ফিফার পক্ষ থেকে আগে থেকেই করে রাখা হয়েছিল। এমনটাই মেসি হেটার্সরা এবং এই ম্যাচ পরবর্তী বিশ্লেষণে উঠে আসে। তো এমনটা যদি হয়ে থাকে, তাহলে এটা খেলার জৌলুস নষ্ট করেছে, খেলার সৌন্দর্য নষ্ট করেছে। তো আপনাদের কি মনে হয় প্রিয় দর্শক? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। সকলে ভালো থাকুন।